তো এবারে আমরা দেখব অ্যালকিন নিয়ে। দেখো ভাইয়া, অ্যালকিনের অনেকগুলো বিক্রিয়া, যে জায়গায় অ্যালকেনের বিক্রিয়া ছিল মাত্র 3টা। তো অ্যালকিনের এতগুলো বিক্রিয়ার কারণ কি? এতগুলো বিক্রিয়ার কারণ হচ্ছে ওই যে ওর ভিতরে একটা ডাবল বন্ধন আছে। তো এই দ্বিবন্ধনের জন্য ওর ভিতরে ইলেকট্রন আধিক্য অ্যালকেনের থেকে বেশি থাকে, এই জন্য অ্যালকিনের অনেকগুলো বিক্রিয়া আছে। তো আমরা প্রথমে দেখব হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ায় অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হবে। তাইলে যে কোনো একটা অ্যালকিন আমি নেই, যেমন CH2 ডাবল বন্ড CH2। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে এই ইথিন, এর সাথে যুক্ত হবে একটা হাইড্রোজেন। হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হবে ভাইয়া? দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। আমি একটু রাফলি তোমাদের দেখাই, রাফ করি আমি। দেখো 2টা হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন পাবে এই CH2, আর একটা হাইড্রোজেন পাবে এই CH2। তাহলে কি হবে দেখো ভাইয়া, এইখানে এই CH2 একটা হাইড্রোজেন পেয়ে ও উৎপন্ন করবে CH3, মানে ও CH3 তে পরিণত হবে। তারপরে এইখানের CH2 আর একটা হাইড্রোজেন পেয়ে ও কি করবে? CH3 উৎপন্ন করবে। এবার তোমাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া মাঝখানে যে দ্বিবন্ধন আছে এখনো কি দ্বিবন্ধন থাকবে? না ভাইয়া, দ্বিবন্ধন থাকবে না। কেন থাকবে না একটু দেখো। দেখো এই হাইড্রোজেন, এই জায়গায় 3টে হাইড্রোজেন আছে, কার্বনের 3 হাতে 3টে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাইলে এই কার্বনের কয়টা হাত খালি আছে? একটা হাত। এই কার্বনের 4টা হাতে 3টে হাতে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাইলে কয়টা হাত খালি আছে ভাইয়া? একটা হাত খালি আছে। তো আমি মাঝখানে কি দিয়ে দেব? একটা একক বন্ধন দিয়ে দেব। এই বন্ধনটার কারণে এই কার্বনের এই এক বন্ধন আর এই হাইড্রোজেনের 3 বন্ধন, 4 বন্ধন ফিল আপ। এই কার্বনের হাইড্রোজেনের 3টা আর এই একটা বন্ধন, 4 বন্ধন কমপ্লিট। তার মানে অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে বা হাইড্রোজেন সংযোজন ঘটার পরে অ্যালকেন উৎপন্ন হয়। দেখো ভাই কেমনে অ্যালকেন উৎপন্ন হয়। এখানে একক বন্ধন না, তো কোনো যৌগে যদি কার্যকরীমূলক না থাকে তাহলে সেই যৌগটা অ্যালকেন হবে যদি একক বন্ধন বিদ্যমান থাকে। দেখো একক বন্ধন বিদ্যমান, কোনো কার্যকরীমূলক নাই, তাহলে এটা কি? একটা অ্যালকেন। তাইলে এইটার নাম কি বলো? নামকরণের প্রথমেই তোমাকে উচ্চারণ করতে হবে কার্বন সংখ্যার ক্ষেত্রে যে নামটা হয়। তাহলে কার্বন কয়টা? 2টা। তাহলে মিথ ইথ, তার সাথে এটা যেহেতু অ্যালকেন এন যুক্ত হবে, তাহলে এটার নাম কি? ইথেন। এইটার নাম কি ছিল? ইথিন। তাহলে ভাইয়া আমরা ইথিন থেকে ইথেন পেয়ে গেলাম। তাহলে একটু মনে রাখো যে অ্যালকিনের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া দিই তাহলে আমার অ্যালকেন উৎপন্ন হয়। এভাবে যদি প্রস্তুতিতে চায় তুমি এই বিক্রিয়াটা দেখাই দেবা, তাইলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা হাইড্রোজেন সংযোজনের একটা বিক্রিয়া দেখলাম, এবার আরো কিছু বিক্রিয়া আমরা দেখব। সাপোজ এইভাবে একটা অ্যালকিন আছে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এর সাথে হাইড্রোজেন সংযোজন দেখব আমরা। তো এই যৌগটার নাম কি বলো ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে, এক কার্বন সংখ্যা হিসাব করি আগে, 1 2 3 4, 4 কার্বন থাকলে প্রথমে বলবে বিউট। আর যেহেতু কার্যকরীমূলক নেই, একটা দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন থাকা মানে যৌগটা হচ্ছে অ্যালকিন যৌগ, তাহলে ইন যুক্ত হবে। তাহলে বিউটের সাথে ইন যুক্ত হয়ে এটার নাম হবে বিউটিন। তাহলে এই বিউটিনের সাথে, নামটা একটু নিচে রেখি আমি কারণ তোমাদের বিক্রিয়াটা বুঝাইতে যাতে আমার সহজ হয়। এই বিউটিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কি গঠন করবে তোমরা বলো ভাইয়া? তাহলে হাইড্রোজেন 2টা মানে কি? এই জায়গায় একটা হাইড্রোজেন, এই আর একটা হাইড্রোজেন। আমি একটু রাফ করতেছি, তোমরা তো পরীক্ষা এভাবে দেখাবে না, তোমরা জাস্ট এই রাফ করে ভালোভাবে তোমরা লিখে দেবা। রাফটা তোমরা অন্য একটা পেজে করবা। তো দেখো ভাইয়া, এই হাইড্রোজেনের কোনটা কার সাথে যুক্ত হবে? এই জায়গায় তো বুঝলাম যে এই 2টা যুক্ত হয়েছে, এখানে তো অনেকগুলো কার্বন দেখতেছি, কোন 2টার সাথে যুক্ত হবে? মনে রাখবা যেই জায়গাটায় দ্বিবন্ধন আছে ওই 2 কার্বনের সাথেই এই 2টা জিনিস যুক্ত হবে। তাইলে এই 2টা যুক্ত হবে না, এই 2টা যুক্ত হবে না, যুক্ত হবে কোন 2টায়? এই যে লাস্টে দ্বিবন্ধন যে 2টা কার্বনের মাঝে আছে ওই জায়গায় কেবল হাইড্রোজেনটা যুক্ত হবে। হাইড্রোজেন 2টা ওই 2টা কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এই হাইড্রোজেন 2টা কে কে পাবে? এই কার্বন পাবে আর এই কার্বন পাবে, কারণ দ্বিবন্ধনটা এই জায়গায় আছে। আমি একটা হাইড্রোজেন ওরে দিয়ে দিলাম, আর একটা হাইড্রোজেন আমি এইখান থেকে ওরে দিয়ে দিলাম। তাহলে এই যৌগটা এখন কি হয়ে যাবে বলো? এই যে CH3
থ্রি ছিল, এগুলো যেভাবে ছিল সেভাবেই হবে। তারপরে সিএইচ টু ছিল, সিএইচ টু লিখলাম আমি। তারপরে একক বন্ধন দিলাম। এবার দেখো এই জায়গায় ছিল সিএইচ, তার সাথে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়ে এখানে কি হয়ে গেছে সিএইচ টু। তারপরে এই লাস্টে ছিল কি সিএইচ টু ছিল, সেখানে আর একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে কি হয়ে যাবে ভাইয়া সিএইচ থ্রি। তো তোমাদের আমি আগেই বুঝাইছি যে মাঝখানে দ্বিবন্ধনটা আর থাকবে না, এই দ্বিবন্ধন ভেঙে কি হয়ে যাবে ভাইয়া একক বন্ধন হয়ে যাবে। আমি এই একক বন্ধন দিয়ে দিলাম। তাহলে দেখো আমার এই অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হয়ে গেল। এইটার নাম কি, এইটা যেহেতু বিউটিন ছিল তাহলে এইটার নাম হবে বিউটেন। কারণ কি, এই যে কার্বন সংখ্যা আছে 4টা আর হাইড্রোজেন সংখ্যা ওইভাবে যদি হিসাব করো তাহলে সূত্রে মিলিয়ে হবে, কিন্তু আমি তোমাদের ওই সূত্রে মিলানোর জন্য সাজেস্ট করি না। তোমরা জাস্ট দেখো এই যৌগটার ভিতরে কোনো কার্যকরী মূলক আছে কিনা। কার্যকরী মূলক বলতে ওই যে OH COOH CHO NH2 এসব তো কিছু নাই। তারপরে খুঁজবা যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা, না দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও নাই। তার মানে কি সবগুলো একক বন্ধনে আবদ্ধ, তার মানে যৌগটা একটা অ্যালকেন যৌগ। 4 কার্বনের জন্য বিউট আর অ্যালকেন থেকে আসবে এন, তাহলে নাম কি হবে বিউটেন। কি নাম হবে ভাইয়া বিউটেন। তাহলে পরীক্ষায় যদি কখনো এরকম একটা অ্যালকিন দিয়ে দেয় তারপরে যদি অ্যালকেনে যাইতে বলে, জাস্ট তুমি একটা হাইড্রোজেন যুক্ত করে দিবা, তাহলেই হয়ে যাবে ওইটা তোমার অ্যালকেন। ঠিক আছে, তো তোমরা নিজের একটা প্র্যাকটিস করবা এটা, যে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এইটার নাম কি ভাইয়া প্রোপেন। এই প্রোপেন থেকে তোমরা, সরি এটার নাম কি প্রোপিন, যেহেতু দ্বিবন্ধন আছে প্রোপিন থেকে প্রোপেন তৈরিটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা খাতায়। আশা করছি তোমরা পারবা। পজ করো। তো আমরা অ্যালকিনের প্রথম বিক্রিয়া হাইড্রোজেন সংযোজন এটা দেখে ফেললাম। এবারে আমরা দেখব অ্যালকিনের দ্বিতীয় বিক্রিয়া ব্রোমিন সংযোজন। হাইড্রোজেন সংযোজন আর ব্রোমিন সংযোজন একদম একই রকম, তো তোমরা ধৈর্য সহকারে দেখো, তোমরা এমনিতেই পারবে। দেখো আমি একটা ছোট একটা অ্যালকিন নিলাম, যে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু, এর সাথে আমি ব্রোমিন সংযোজন করব বা ব্রোমিন সংযুক্ত করব। তাহলে কি দিতে হবে ভাইয়া, ব্রোমিনের অনুরোধ দিতে হবে। তো ব্রোমিন দিলাম। এইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয় আশা করি তোমরা নিজেরাই ধরতে পারছো। কারণ কি, ওইখানে হাইড্রোজেন দুইটা কার্বনের সাথে যেত, এখানে ব্রোমিন আছে দুইটা, তার মানে একটু যদি রাফ করি এইভাবে ব্রোমিন আর ব্রোমিন, তাহলে এই দুইটা ব্রোমিন দুইটা কার্বনের কাছে যাবে জাস্ট। তাহলে এইখানে উৎপন্ন কি হয় বলো ভাইয়া, এই যে সিএইচ টু তার সাথে বিআর আসবে সিএইচ টু বিআর, তারপরে এখানেও কি হবে সিএইচ টু তার সাথে বিআর আসবে সিএইচ টু বিআর, মাঝখানে দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধন হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হয় দেখো ভাইয়া, এই বিআর এই সিএইচ টু এইখানে যুক্ত হবে, তাহলে সিএইচ টু বিআর, তারপরে একক বন্ধন এখানে আছে কি সিএইচ টু, এটার সাথেও এই বিআর যুক্ত হয়, কি যুক্ত করবে সিএইচ টু বিআর। তোমরা দ্বিবন্ধন থেকে একক বন্ধন কিভাবে হলো ওটা কি বুঝতে পারছো? তো ওটা যদি না বুঝতে পারো পিছনের ওই টপিকটা আবার একটু দেখো। জাস্ট কি হয়েছে, কার্বনের হাত কয়টা ভাইয়া 4টা। তো কার্বনের 4টা যদি হাত হয়, এখানে দেখো কার্বন হাইড্রোজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত, তারপর ব্রোমিনের সাথে এক বন্ধনে যুক্ত, তাহলে কতটা 3টা বন্ধন কিন্তু তার ফিল আপ হয়ে গেল, বাকি থাকে একটা বন্ধন, ওই এক বন্ধন দিয়ে পরবর্তী কার্বনের সাথে যুক্ত হলো। এখানে যদি তুমি আবার দ্বিবন্ধন দিয়ে দাও তাহলে তো কার্বনের হাত 5টা হয়ে যায়, যেটা অসম্ভব। এই কারণে একক বন্ধনের সাহায্যে যুক্ত হলো। এবার আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এইটা দেখো তোমরা বুঝতে পারো কিনা। সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এর সাথে ব্রোমিন যদি আমি সংযুক্ত করি তাহলে কেমন হবে ভাইয়া বিক্রিয়াটা একটু দেখো। তাহলে এখানে কি উৎপন্ন হয় ভাই বলো, এই যে কোন কার্বন দুইটার সাথে তুমি ব্রোমিন দুইটা দেবা, ব্রোমিন তো দুইটা আছে যেহেতু বিআর টু, মনে রাখবা শুধুমাত্র দ্বিবন্ধন যে জায়গায় আছে ওই দ্বিবন্ধনের প্রথম আর শেষ কার্বনের সাথে দিয়ে দেবা, দ্বিবন্ধনের এই সাইড বাম সাইড আর ডান সাইডের কার্বন দুইটার সাথে এই দুইটা তুমি বিক্রিয়ক যেটা আছে আর কি, ব্রোমিন থাকলে ব্রোমিন, ক্লোরিন থাকলে ক্লোরিন, এইগুলো দিয়ে দেবা। তাহলে এই ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, এই ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে বিক্রিয়াটায় কি উৎপন্ন করে সিএইচ থ্রি সিএইচ, তার সাথে যুক্ত হবে বিআর, তারপরে দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধন, আর এখানে কি থাকবে ভাইয়া সিএইচ টু বিআর। আশা করি ভাইয়া তুমি এই বিক্রিয়াটা খুব ভালোভাবে বুঝতে পারছো, কারণ খুবই সহজ একটা বিক্রিয়া। তাহলে তোমরা নিজের একটা প্র্যাকটিস করো এইটা, যে সিএইচ থ্রি
CH2 CH ডাবল বন্ড CH2 এর সাথে ব্রোমিন সংযোজনের বিক্রিয়াটা তোমরা কইরো। এবং এইখানে একটা উল্লেখযোগ্য একটা কথা আমাকে বলতেই হবে যে এই সাইডের এইটা হচ্ছে লাল বর্ণ, আর এই পাশে যেটা উৎপন্ন করে এটা হচ্ছে বর্ণহীন। যদি কখনো বলে ভাইয়া, যদি কখনো বলে যে অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ করো, অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ করো, তো অসম্পৃক্ততার প্রমাণ চাইলে তুমি জাস্ট এই ব্রোমিন সংযোজনটা যদি করে দাও, তারপরে এখানে লাল আর এক পাশে যদি বর্ণহীন দিয়ে দাও, তাহলে তুমি এইটাই বলতে পারবা যে এই অ্যালকিন হচ্ছে, এটাই হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ এই ব্রোমিন সংযোজন থেকে পাওয়া যায়। তাহলে আমি এইখানে একটু লিখে দিই, অসম্পৃক্ততার প্রমাণ, অসম্পৃক্ততার প্রমাণ। তো এই অসম্পৃক্ততার প্রমাণ চাইলে এই বিক্রিয়াটা তোমরা দেবা। আর একটা বিক্রিয়া আছে অসম্পৃক্ততার প্রমাণে, ওইটা হচ্ছে KMnO4 ইসের সাহায্যে বিক্রিয়াটা ঘটে, নাম হচ্ছে বিক্রিয়া, বেয়ার বিক্রিয়া। ওই বেয়ার বিক্রিয়াটা আমি একটু পরেই দেখাবো। এই যে বেয়ার বিক্রিয়া, এই বিক্রিয়াটা দিয়েও অসম্পৃক্ততার প্রমাণ করা যায়। তাহলে এই হচ্ছে ব্রোমিন সংযোজন, একটু মনে রাখো। এই সাইডে লাগবা লাল, ওই সাইডে লাগবা কি বর্ণহীন। এইটাই হচ্ছে অসম্পৃক্ততার প্রমাণ। আশা করি এই ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো। তো আমরা কিন্তু অ্যালকিনের অলরেডি দুইটা বিক্রিয়া দেখে ফেললাম, হাইড্রোজেন সংযোজন এবং ব্রোমিন সংযোজন। এবারে আমরা দেখব HBr সংযোজন, অর্থাৎ অ্যালকিনের সাথে HBr এর বিক্রিয়াটা আমরা দেখব। তো দেখো তোমরা, আমি একটা সিম্পল অ্যালকিন আগে লিখি যে CH2 ডাবল বন্ড CH2। এই বিক্রিয়াটা একটু তোমরা খেয়াল করে দেখো, কারণ এর জায়গায় কিন্তু একটু ব্যতিক্রম আছে। তো এর সাথে আমি যুক্ত করব HBr, যেটা একটা আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট বা অসমপাতিত একটা বিক্রিয়ক। তো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয় একটু দেখো তোমরা। এটা সিম্পল বিক্রিয়া, কিন্তু যদি আমি কার্বন সংখ্যা বাড়িয়ে দেই আরো, তাহলে কিন্তু এই জায়গায় একটু ভেজাল বাজে। একটা নীতি আছে দুইটা, একটা হচ্ছে মার্কোনিকভ আর একটা হচ্ছে এন্টি মার্কোনিকভ। তো ওগুলো আমি একটু পরে আসতেছি। তো সিম্পল বিক্রিয়াটা তোমরা একটু দেখো। আমি এই যে হাইড্রোজেনটা, এটা যার সাথে খুশি তার সাথে দিতে পারি। এই যে ব্রোমিনটা, এটাও যার সাথে খুশি তার সাথে দিতে পারি, কারণ এর ক্ষেত্রে কোনো বাধা নেই। তাহলে আমি কি করবো, এই আগের নিয়মে এই হাইড্রোজেনটা এর সাথে দিব, আর এই ব্রোমিনটা দেবো কার সাথে, এর সাথে। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো ভাইয়া, যে CH2Br একক বন্ধন, এই জায়গায় CH2 এর সাথে, সরি, এই জায়গায় কি উৎপন্ন হবে CH3, কারণ এখানে তো H আসতেছে। তাহলে CH2 এর সাথে H এসে কি উৎপন্ন করবে, CH3 উৎপন্ন করবে, দ্বিবন্ধন ভেঙে যাবে। তারপরে এই যে CH2 আছে তার সাথে Br যুক্ত হয়ে উৎপন্ন হবে CH2Br। তো এটাই কোনো সমস্যা নাই, এটা খুবই সিম্পল একটা বিক্রিয়া। তো এর আরেকটা এক্সাম্পল যদি আমি লিখি, তাহলে তোমরা আসলে পার্থক্যটা ধরতে পারবে। সাপোজ CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমাকে দেখাইতে বলছে HBr এর বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমরা একটু লক্ষ্য করো। এই বিক্রিয়ায় দেখো, আমি যদি এইচটা এর সাথে দিই তাহলে এক ধরনের বিক্রিয়ক উৎপন্ন হবে, আবার এই এইচটা যদি এর সাথে দিই তাহলে আরেক ধরনের বিক্রিয়ক বা আরেক ধরনের উৎপাদ উৎপন্ন হবে। এই জায়গায় এইচটা কার সাথে দিব আমি, এটা আসলে ডিপেন্ড করে তোমার এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু যৌগ দুইটা আলাদা আলাদা হবে। তো আমি দুইটা যৌগই একটু লিখি। তো প্রথমে আমি সিম্পলভাবে এই যার সাথে এইচ বেশি আছে তার সাথে এইচটা দিয়ে দিব, তারপরে ব্রোমিনটা দিব যার সাথে কম এইচ আছে। মূলত এই যে HBr এর একটা এইচ পাবে যে কোনো একটা কার্বন, আর বিএরটা পাবে এই দুইটা কার্বনের যে কোনো একটা কার্বন। তো কোনটা কে পাবে, এটা একটা নিয়ম আছে, মনে রাখবো। মার্কোনিকভ নিয়ম অনুসারে, মার্কোনিকভ নিয়ম অনুসারে যার সাথে হাইড্রোজেন বেশি আছে সেই হাইড্রোজেনটা পাবে। তাহলে এই ধরনের যদি একটা বিক্রিয়া তুমি পাও যে এই জায়গায় দুইটা একই জিনিস না, যেমন আগে ছিল ব্রোমিন ব্রোমিন, তারপরে ক্লোরিন ক্লোরিন, ফ্লোরিন ফ্লোরিন, বা অন্য কিছু একটা যেগুলো একই জিনিস, তো এরকম কিন্তু নাই। একটা আছে হাইড্রোজেন, একটা আছে ব্রোমিন। তো এই ধরনের যদি পাও, তাহলে কি করবা তুমি, সিম্পলি যার সাথে বেশি হাইড্রোজেন আছে এই দুইটা কার্বনের মধ্যে, তার সাথে হাইড্রোজেনটা দিয়ে দিবা। আমি এইখানে এই CH2 সাথে হাইড্রোজেন দিয়ে দিলাম, কারণ কি এইটার থেকে এই জায়গায় হাইড্রোজেন বেশি আছে। আর ব্রোমিনটা কি করবো, আমি ব্রোমিনটা দিয়ে দেবো যার সাথে কম হাইড্রোজেন আছে তার সাথে। এটা হচ্ছে মার্কোনিকভ নীতি। তো আমি এখানে উৎপাদ কি পাই, CH3 CH2, তারপরে CHBr
তারপরে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন, লাস্টে কি যুক্ত হয়, সিএইচ, একটা হাইড্রোজেন যুক্ত হয়, CH3 হয়ে যায়। তো দেখো ভাইয়া তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা। এই ধরনের একটা বিক্রিয়ক দেওয়া আছে, এটা হচ্ছে কি বিউটিন, তার সাথে HBr এর মানে বিক্রিয়া। তো HBr এর হাইড্রোজেন আর বিআর এই দুইটা জিনিস, এই দুইটা কার্বন পাবে, যে কোনো একটা করে যে কোনো একটাই পেয়ে যাবে। তো পেয়ে গেলে তুমি কার সাথে কোনটা দিবা, এইটা মার্কনিকভ নীতি অনুসারে ঠিক করা আছে, যে যার সাথে তোমার হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে এই দুইটার মধ্যে, দেখো কার সাথে হাইড্রোজেন বেশি আছে এইটার সাথে, তাহলে ওই পাবে হাইড্রোজেনটা। আর কার সাথে হাইড্রোজেন সংখ্যা কম আছে এইটার সাথে, তার মানে ব্রোমিনটা পাবে এই যে এই কার্বন। তো এর বিপরীত নীতিটা হচ্ছে এন্টি মার্কনিকভ নীতি বা খারাসের নীতি। তো এন্টি মার্কনিকভ নীতি অনুসারে এই হাইড্রোজেনটা পাওয়ার কথা হচ্ছে এই কার্বনের, তাইলে এখানে হয়ে যেত CH2, আর দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন, আর এই ব্রোমিনটা চলে যেত এই কম মানে বেশি হাইড্রোজেন যে জায়গায় আছে ওই জায়গায়, তাহলে এই জায়গায় হতো CH2Br। তাই আমি লাল কালি দিয়ে ওই উৎপাদটাও একটু লিখে দিই, যে এন্টি মার্কনিকভ নীতি অনুসারে কি পাওয়া যায়, CH3, CH2, CH2, CH2Br, এইটা পাওয়া যায় এন্টি মার্কনিকভের নীতি অনুসারে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া আমরা আসলে কোনটা ফলো করব? তোমরা ফলো করবে উপরেরটা, কারণ উপরেরটা হচ্ছে বেশি স্থিতিশীল। তো যেটা স্থিতিশীল বেশি ওইটাই তোমরা ফলো করবে। ইন্টারে উঠে এই দুইটা টপিক সম্পর্কে আরো বেশি তোমরা আলোচনা পাবে। তো আশা করছি ভাইয়া তোমরা বুঝতে পারছো। এবার একটা প্র্যাকটিস প্রবলেম তোমরা নাও। সাপোজ CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটার তোমরা HBr সংযোজন বিক্রিয়াটা বাসায় নিজে করবা, পারছো কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো এরই মাধ্যমে কিন্তু আমরা HBr সংযোজনটাও শিখে ফেললাম। তারপরে আমরা শিখব H2O সংযোজন। তো এবারে আমরা দেখব অ্যালকিনের পানি সংযোজন বা H2O সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ এই বিক্রিয়ায় উৎপদ হিসাবে অ্যালকোহল পাওয়া যায়। তো দেখো ভাইয়া পানি সংযোজন, তো আমি একটা অ্যালকিন নিলাম CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমি H2O বা পানি সংযুক্ত করলাম। তো এই বিক্রিয়ায় উৎপদ হিসাবে কি উৎপন্ন হয় দেখো ভাইয়া। তো উভমুখী দিকটা দিয়ে দিলাম। তো এইখানে আমার একটা জিনিস একটু মনে রাখা লাগবে, যে পানির বিক্রিয় ফরম্যাটটা কি, মানে যে H2 আমি লিখলাম এটারে ভাঙলে কি পাওয়া যায়, এটারে ভাঙলে পাওয়া যায় ভাইয়া HOH। এবার এই যে দ্বিবন্ধনের আগে এবং পরে দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বনের সাথে HOH যুক্ত হবে। তো কার সাথে কি যুক্ত হবে, আমি মার্কনিকভের নিয়ম অনুসারে তোমাদের বলছি, যে যার সাথে হাইড্রোজেন বেশি আছে এই দুইটা কার্বনের, তার সাথে হাইড্রোজেনটা যাবে, আর যার সাথে কার্বন মানে যে কার্বনের সাথে হাইড্রোজেন কম আছে সেই কার্বনের সাথে অন্য পার্টটা যাবে। তো সেক্ষেত্রে কিভাবে পাওয়া যায় দেখো, CH3, তারপরে এই CH এর সাথে যুক্ত হবে OH, তার মানে CH তুমি এই দিক দিয়ে বা যে কোনো একটা দিকে OH দিয়ে দিতে পারো একটা হাতে, তারপরে CH3, এটা কিন্তু এইভাবে আসে। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল, আর এটা হচ্ছে কি একটা অ্যালকিন। তো এটা হচ্ছে মার্কনিকভের নীতি অনুসারে। কিন্তু এই যে বিক্রিয়াটা আমি দেখাইলাম, এই বিক্রিয়াটা তোমাদের আমি সাজেস্ট করবো যে জাস্ট এন্টি মার্কনিকভের নীতি দিয়ে করবো, তাহলে ওয়েস্টে তোমরা লাস্টে পাবা। তো কিভাবে করবো একটু দেখাই। সাপোজ এইভাবে দেওয়া আছে CH3 CH, তারপর ডাবল বন্ড CH2, তার সাথে পানির বিক্রিয়া। এখানে কি আছে ভাইয়া, HOH আছে, কারণ পানির বিক্রিয়া ফরম্যাট হচ্ছে HOH, HOH। এই HOH এর Hটা দিবা তুমি 8 এর কাছে, আর OHটা দিবা তুমি 8 এর কাছে। তাহলে এটা কি নিয়ম ভাইয়া, এন্টি মার্কনিকভ নিয়ম। ঠিক আছে ভাইয়া, এন্টি মার্কনিকভ নিয়ম। এইভাবে করলে এটা যে ভুল এমন না, কিন্তু এই জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, বা তোমাদের বইতে এইভাবেই আছে, কিন্তু মোর কারেক্ট বা মোর স্টেবল বিক্রি হইতেছে এইটা। কিন্তু এটা তোমরা চাইলে করতে পারো, না করলে তোমরা এইটা করো, এইটা বোঝার জন্য তোমাদের খুব বেশি সহায়ক হবে, কারণ বুঝতে খুবই সহজ এই বিক্রিয়াটা। তাইলে জাস্ট তুমি কি করবা, এন্টি মার্কনিকভ নীতি অনুসারে যার কাছে হাইড্রোজেন কম আছে তার কাছে হাইড্রোজেন দেবা, যার কাছে হাইড্রোজেন বেশি আছে তার কাছে অন্য পার্টটা দেবা। তাহলে এই বিক্রিয়ায় উৎপদ কি পাওয়া যায়, CH3 CH2 CH2
ওএইচ। তাহলে দেখো ভাইয়া এখানে কি ঘটনা ঘটলো, এই অ্যালকিনের সাথে পানি সংযোজন করে একটা অ্যালকোহল উৎপন্ন হলো। আর বংশের নাম কি ভাইয়া? অ্যালকোহল। তাইলে আর নিজের নাম কি? অ্যালকোহল যে আর বংশের নাম, এটা আমি কিভাবে বুঝলাম? এই যে দেখো ভাইয়া লাস্টে ওএইচ আছে, তো লাস্টে কার্যকরীমূলক যদি ওএইচ থাকে তাহলে ওটা কোন বংশের বা কোন গ্রুপের? ও হচ্ছে অ্যালকোহল বংশের বা অ্যালকোহল গ্রুপের। ওর নিজের নাম কি তাইলে ভাইয়া বলো? 1 2 3 কার্বন আছে ওটা 3টা, তার জন্য প্রোপ। আর অ্যালকোহল যদি থাকে লাস্টে, ওএইচ যদি থাকে, তাহলে কি যুক্ত হবে? প্রোপের সাথে নল যুক্ত হবে। তাহলে প্রোপ প্লাস নল মানে কি ভাইয়া? প্রোপানল। তাহলে আমরা প্রোপিন থেকে প্রোপানল তৈরি করলাম, এটার নাম কি? প্রোপানল। প্রোপানল। আর এইটার নাম হচ্ছে প্রোপিন। তো একটা কথা একটু মনে রাখবা, এই যে এইখানে তোমার প্রভাবক যেটা, প্রভাবকটা খুব বেশি ম্যান্ডেটরি না, তো প্রভাবক দিলে দিতে পারো। এই যে প্রভাবক হচ্ছে H2SO4, মানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। চাইলে দিতে পারো, তো আমি একটাই দিয়ে দিই, না চাইলে নাও দিতে পারো। তো অ্যালকিন আর পানি বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। তোমাদের কখনো যদি একটা অ্যালকিন দিয়ে দেয়, তারপরে যদি বলে এটা থেকে অ্যালকোহলে যেতে, তাহলে তোমরা জাস্ট পানির সাথে বিক্রিয়া দিলে এটা অ্যালকোহলে চলে যাবে। যত কার্বন বিশিষ্ট অ্যালকিন দিবে তুমি ঠিক তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল যৌগ পেয়ে যাবে। তো আশা করি তোমরা এই H2O সংযোজন বিক্রিয়াটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরে আমাদের থাকবে আর দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে বেয়ার বিক্রিয়া আর একটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। এবারে আমরা দেখব বেয়ার বিক্রিয়া। এই বেয়ার বিক্রিয়া দেখার পাশাপাশি আমরা একটু জেনে নিব বেয়ার বিক্রিয়ার মাধ্যমে গ্লাইকল প্রস্তুত হয়। অর্থাৎ তোমাকে যদি কখনো কোশ্চেনে বলে যে গ্লাইকল প্রস্তুত করো, তাহলেও তুমি বেয়ার বিক্রিয়ার সাহায্য করবা। অথবা যদি বলে এই যৌগটির বা এই অ্যালকিনটির অসম্পৃক্ততার প্রমাণ করো, তাহলেও তুমি কি দিবা ভাইয়া? বেয়ার বিক্রিয়া দিবা। আবার অসম্পৃক্ততার প্রমাণের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে আছে কিনা, আমি যখন ব্রোমিন সংযোজন পড়াইছিলাম তখনও কিন্তু বলছিলাম যে ব্রোমিন ওই দ্রবটা দিয়েও কিন্তু অসম্পৃক্ততার প্রমাণ করা যায়, এটা তোমাদের দেখাইছি। তো অসম্পৃক্ততার প্রমাণ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ব্রোমিন সংযোজন আর একটা হচ্ছে কি বেয়ার বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা একটা বিক্রিয়া দেখি। সাপোজ একটা যৌগ আছে, অ্যালকিন একটা যৌগ আছে, এটা হচ্ছে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো এই অ্যালকিনের বেয়ার বিক্রিয়া যখন আমরা করতে যাব, তো এর সাথে যুক্ত হবে একটা জাইমান অক্সিজেন আর একটা পানি। জাইমান অক্সিজেন আর পানি যুক্ত হবে এবং এই বিক্রিয়াটায় প্রভাবক হিসেবে থাকবে, এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু লিখে দিই, KMnO4। এটার নাম কি ভাইয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই বিক্রিয়ার সাথে এগুলো যুক্ত হওয়ার পরে কি উৎপন্ন হবে একটু দেখো ভাইয়া। তো এই জায়গায় আমি একটু রাফ করি, দেখো এই হচ্ছে আমার অ্যালকিন যৌগটা, এর সাথে ও মানে জাইমান অক্সিজেন আর H2O যুক্ত হবে। এখানে কি সেটা ও আছে, আর পানির বিক্রিয়া ফরম্যাটটা তোমাদের আমি আগেই শিখিয়েছি, তাহলে এখানে বলা যায় না পানির পরিবর্তে HOH, এটা হচ্ছে পানির বিক্রিয়া ফরম্যাট। এই যে জাইমান অক্সিজেনটা এখানে আছে, এটাও যদি আমি এই জায়গায় লিখি, তাহলে এই জায়গায় দুইটা ওএইচ পাওয়া যায় না ভাইয়া? পানির মধ্যে আছে HOH আর এইটা জাইমান অক্সিজেন, মিললে এইটা OH এইটা OH, দুইটা OH। এবার জাস্ট তোমাদের খেয়াল রাখতে হবে এই OH দুইটা তুমি কোথায় বসাবা। এই যে দ্বিবন্ধনের বাম পাশের আর ডান পাশের কার্বনে এই দুইটা তুমি OH বসাবা। তো সেক্ষেত্রে জাস্ট তুমি এইভাবে বসাই দিবা, কারণ দুইটাই OH আছে, কোনো ঝামেলা নাই। CH এর সাথে একটা OH বসাবা, আবার CH2 এর সাথে একটা OH বসাবা। তো এইটা বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয় দেখো। বিক্রিয়া করার পরে উৎপন্ন হয় CH3, তারপরে CH2, তারপরে আসে এই যে CH, এর সাথে এই যেটা ওয়েস যুক্ত হবে। তো ওয়েসটা তুমি উপরে বা নিচে দিয়ে দিতে পারো হাতের সাহায্যে। তো দিয়ে দিলাম একটা ওয়েজ, তারপরে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন, তারপরে আছে CH2। এই CH2 এর সাথেও তো ভাই একটা ওয়েজ যুক্ত হবে, তাই না? এই যে ওয়েজটা আমি দেখাইছি ওয়েজ, তো এখানেও একটা ওয়েজ যুক্ত হলো। তো এই হচ্ছে তোমার এই সম্পূর্ণ বিক্রিয়াটা। এবং একটু মনে রাখবা এইটার রং থাকে গোলাপি, আর এই পেশের রং হয়ে যায় কি? বর্ণহীন। এই যে গোলাপি থেকে বর্ণহীন হলো, এইটি হচ্ছে অসম্পৃক্ততার প্রমাণ। ঠিক আছে, পরীক্ষা যদি আসে সুন্দরভাবে এই বিক্রিয়াটা লিখবা, তারপর লিখবা গোলাপি, এই পেশে লিখবা কি? বর্ণহীন, অর্থাৎ বিক্রিয়ার পরে বর্ণহীন হয়ে যায়।
এইটাই হচ্ছে এই অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ অথবা বেয়ার বিক্রিয়া অথবা গ্লাইকল প্রস্তুতি। এই যৌগটার একটা নাম মনে রাখবেন, হচ্ছে গ্লাইকল, বাণিজ্যিক নাম, ঠিক আছে, গ্লাইকল। দুইটা ওয়েজ যে যৌগে থাকবে সেই যৌগের নাম হচ্ছে গ্লাইকল, ঠিক আছে। তো আবার এটার নামকরণও আছে, ওটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, এটা ইন্টারে লাগে। তো দেখো এই কার্বন সংখ্যা থেকে যে জায়গায় জৈব যৌগের কার্যকরীমূলক আগে পাওয়া যাবে সেখান থেকে কার্বন নাম্বারিং করতে হবে। এই 1 2 3 4 মানে 4টা কার্বন আছে, আর দুইটা জায়গায় কি আছে ভাইয়া, দুইটা জায়গায় ওয়েস আছে। তাহলে আমি যদি নামকরণ করতে যাই তাহলে এখানে বলতে হবে আমার 1 2 ডাইঅল, 1 2 ডাইঅল হয়, সাথে এটা কি বিউট, তাহলে বিউট 1 2 ডাইঅল হচ্ছে এটার নাম। তো এই নামকরণ তোমাদের ইম্পর্টেন্ট না, এটা এইচএসসিতে গিয়ে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এইভাবে তুমি দেখিয়ে দেবে বেয়ার বিক্রিয়া, গ্লাইকল প্রস্তুতি বা অসম্পৃক্ত প্রমাণ, যাই যাক এই বিক্রিয়া। তাহলে আর একটা এক্সাম্পল আমরা একটু দেখি, ছোট একটা এক্সাম্পল। সাপোজ এইভাবে দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH2, এর বেয়ার বিক্রিয়া যদি চাই আমি, তাহলে সাথে একটা জায়মান অক্সিজেন আর একটা কি দিব ভাইয়া, আর একটা দিব কি H2O। এই দুইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 এর উপস্থিতিতে বা এর প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করবে। এই দুইটা মিলে আগেই দেখাইছি আমি যে OH আর OH হয় এখানে, এই একটা OH যাবে এইটার কাছে আর একটা OH আসবে কার কাছে, এইটার কাছে। তো যদি এইভাবে যুক্ত হয় তাহলে কি হয়, CH2OH একক বন্ধন CH2OH, CH2OH একক বন্ধন CH2OH। তো দেখো ভাইয়া, এই কিন্তু আমরা অ্যালকিন থেকে গ্লাইকল পেয়ে গেলাম, দুইটা ওয়েজ থাকা মানে হচ্ছে গ্লাইকল। তো আশা করছি তোমরা এই বেয়ার বিক্রিয়াটা বা গ্লাইকল প্রস্তুতির বিক্রিয়াটা বা অসম্পৃক্ততার প্রমাণের বিক্রিয়াটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি গ নাম্বার প্রশ্নে কিন্তু এই বিক্রিয়াটা আসে। এবারে আমরা দেখব পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়ার ভিতরে কয়েকটা প্রস্তুতি আছে, যেমন পলিথিন প্রস্তুতি, পিভিসি পাইপ প্রস্তুতি, প্রেসার কুকারের ননস্টিক হ্যান্ডেল বা টেফলন প্রস্তুতি ইত্যাদি। তো পলিমারকরণের ভিতরে প্রথম যে পয়েন্টটা আমরা দেখব বা প্রথম যে বিক্রিয়াটা দেখবো এটা হচ্ছে পলিথিন প্রস্তুতি। তোমরা তো পলিথিন সবাই চিনো, ওই পলিথিন কিভাবে প্রস্তুত করা হয় এইটা একটু দেখাচ্ছি আমি। তো মনে রাখবা, পলিথিন প্রস্তুত করা হয় ইথিন বা ইথিলিন থেকে। এই ইথিনের বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন। তো ইথিন বা ইথিলিন থেকে পলিথিন তৈরি করা হয়। তো এইখানে পলিমারকরণ আলোচনার আগে একটু বলে নিই যে এইখানে মনোমার আর পলিমার নামে দুইটা টার্ম আছে। মনোমার হচ্ছে ওই বৃহৎ পলিমার অণুর এক একটা অণুকে বলা হয় মনোমার, আর অনেকগুলো মনোমার যখন একসাথে মিলিত হয়ে বৃহৎ একটা অণু গঠন করে তখন ওইটাকে বলা হয় পলিমার। তো এই ইথিনের মনোমার থেকে পলিথিন তৈরি হয়। আমি ইথিনের সংকেতটা লিখি CH2 ডাবল বন্ড CH2। এই অসংখ্য ইথিন পরমাণু, এন দ্বারা বোঝাইছে এন এর মান হচ্ছে অসংখ্য, এই অসংখ্য বা এন সংখ্যক ইথিন পরমাণু মিলিত হয় যখন উচ্চ তাপ আর উচ্চ চাপ পায়। উচ্চ তাপ প্লাস কি চাপ, উচ্চ তাপ এবং চাপে এই ইথিন ভেঙে পলিথিনের তৈরি হওয়া শুরু করে। এইভাবে হয়। দেখো বিক্রিয়াটা করার টেকনিক হচ্ছে এইভাবে, আগে ফার্স্ট ব্র্যাকেটটা দিবা, তারপরে এই যে দেখো ভাইয়া, এই যে মাঝখানে একটা বন্ধন আছে না, এই বন্ধনটা উঠিয়ে দিবা। উঠিয়ে দিলে কি হবে, CH2 একক বন্ধন CH2। তো এখানে তো দ্বিবন্ধন ছিল, এখন এই দ্বিবন্ধনটা বাদ দিছো পরে, এই কার্বনেরও একটা হাত খালি আছে, এই কার্বনেরও একটা হাত খালি আছে, তো ওই হাতটা এখানে দিয়ে দিবা। দেওয়ার পরে এই যে এন সংখ্যক লেখছিল না ভাইয়া, এই এন সংখ্যকটা এইখানে দিয়ে দেবা এন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে পলিথিন। এটা কি ইথিন আর এটা হচ্ছে পলিথিন। তাহলে তোমাদের আমি যদি এখন বলি যে প্রোপিন থেকে কিভাবে পলিপ্রোপিন তৈরি করবা, ওই বিক্রিয়াটা কি তোমরা পারবা? আমি একটু দেখাই দিচ্ছি, দেখো তোমরা মিলেই নাও। তো আমি প্রোপিন নিলাম, প্রোপিনের সংকেত CH3 CH ডাবল বন্ড CH2। এন সংখ্যক নিলাম প্রোপিন। এই উচ্চ তাপ আর উচ্চ চাপের প্রভাবে ও কি হয়ে যাবে, কিভাবে বিন্যস্ত হবে, দেখো কি বলছি। আগে এই দ্বিবন্ধন যে আছে না, এই দ্বিবন্ধনের কার্বন দুইটা তুমি আগে লিখবা। তো আমি CH লিখলাম, তারপরে একটা বন্ধন দিলাম CH2 লিখলাম। দেখো এই CH এর সাথে কিন্তু CH3 ছিল, তো সেটাকে নিচে পাঠিয়ে দেবা, কারণ কি তোমার হাত এইভাবে দিয়ে দেওয়া লাগবে, দেখাই দেওয়া লাগবে।
তো এই জায়গায় দেখো দ্বিবন্ধন ছিল, তো এই দ্বিবন্ধনের এটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমার কি হয়েছে দেখো ভাইয়া, এই কার্বনের একটা হাত খালি আছে, কারণ কি এই কার্বনটা এই একটা হাত, এই হাত, দুইটা হাত, আর হাইড্রোজেনের সাথে একটা হাত, তিনটে হাত দিয়ে যুক্ত আছে, তারপর একটা হাত খালি আছে, ওই হাতটা এই বরাবর দিয়ে দিবা। আর এই কার্বনেরও একটা হাত খালি আছে, ওইটা এই জায়গা দিয়ে এই ব্র্যাকেটটা সেট করাই দিয়ে দেবা, তারপরে এখানে এন দিয়ে দেবা। তো এইটা হচ্ছে প্রোপিন আর এটা হচ্ছে পলিপ্রোপিন। তো দেখো খুবই সহজ কিন্তু ভাইয়া, খুবই সহজ। তো এই হচ্ছে তোমার পলিথিন প্রস্তুতি, পাশাপাশি আমি পলিপ্রোপিন প্রস্তুতিটাও দেখাই দিলাম। আশা করি এই বিক্রিয়াটা তোমরা বুঝতে পারছো। তো এবারে আমরা দেখব এই পলিমারকরণেরই একটা বিক্রিয়া, এটা হচ্ছে প্লাস্টিকের পাইপ তৈরি। মনে রাখবা প্লাস্টিকের পাইপ তৈরি করা হয় ভিনাইল ক্লোরাইড থেকে। কি বলছি ভাইয়া, প্লাস্টিকের পাইপ তৈরি করা হয় ভিনাইল ক্লোরাইড থেকে। এই ভিনাইল ক্লোরাইডের সংকেতটা হচ্ছে CH2CH Cl, মাঝখানে ডাবল বন্ধন আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা বিক্রিয়াটা দেখাই। কি আছে ভাইয়া, CH2 ডাবল বন্ড CH Cl n সংখ্যক। তো এটা বিক্রিয়ার পরে এবং বিক্রিয়ার সময় মনে রাখবে এখানে হচ্ছে অনুঘটক আর তাপচাপের উপস্থিতিতে, তাপ চাপ আর কিছু অনুঘটকের সাহায্যে। তো এগুলো তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না যে প্রভাবক হিসেবে কি কাজ করে। বিক্রিয়াটা দেখো। তো এখান থেকে কি হয় একটু লক্ষ্য করো। আমি আগেই বলছিলাম যে কার্বন দুইটা আসলে যুক্ত আছে ডাবল বন্ধন দিয়ে, তাদের পাশাপাশি রাখবা। এই কার্বন দুইটা পাশাপাশি রাখলাম, এটার সাথে আছে একটা H2। তো H2টা আমি সামনাসামনি দিয়ে দিই যাতে আসলে বুঝতে সুবিধা হয়। দেখো CH2 আছে, তারপরে এখানে ছিল কি দ্বিবন্ধন, এখানে আছে কি CH, তারপরে কি আছে ভাইয়া Cl আছে। তো Clটা তুমি সাথেও রাখতে পারো বা নিচেও দিতে পারো। এখন এইখান থেকে এই যে মাঝখানে যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা জাস্ট ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে এইদিকে একটা হাত খালি হয়ে গেছে, এদিকে একটা হাত খালি হয়ে গেছে। তারপরে এখানে জাস্ট তুমি কি দিয়ে দেবে ভাইয়া, এন দিয়ে দেবে। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড। আর এটা কি ভাইয়া, পলি ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড। তো এই পলিভিনাইল ক্লোরাইডের প্রথম অক্ষরগুলো যুক্ত হয়ে গঠন করে PVC। তোমরা অবশ্যই PVC পাইপের নাম শুনে থাকবে। তো এই PVC পাইপই হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড দিয়ে প্রস্তুতকৃত পাইপ। ওই যে বাজারে বিভিন্ন কোম্পানির পাইপ পাওয়া যায়, বা টিভিতে তোমরা অ্যাডও দেখো যে মাটির 1000 ফুট গভীরতায়ও এই অমুক কোম্পানির PVC পাইপ কী করে হয়ে টিকে থাকে। তো এই PVC পাইপ তৈরি করা হয় ভিনাইল ক্লোরাইড থেকে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবারে আমরা দেখব পলিমারকরণের লাস্ট বিক্রিয়া, টেফলন প্রস্তুতি। তো এই টেফলন জিনিসটা কি, প্রেসার কুকারের নন স্টিক হ্যান্ডেল। ভাইয়া আমি একটু দেখাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যালি। তো এই যে দেখো ভাইয়া একটা প্রেসার কুকার আছে, এই প্রেসার কুকারের যদি ভিতরে খাবার দাবার আছে, তো তোমরা তো দেখতে পাচ্ছ না ভিতরে অনেক ওজন আর কি, তো জায়গায় একটু কষ্ট হইতেছে। এই হচ্ছে ভাই টেফলন। এই যে টেফলন ভাই, এটা কিন্তু গরম হয় না। দেখো এইটা গরম হয় কারণ এটা ধাতব পদার্থ, কিন্তু এই যে তোমার কালো অংশটা এটা হচ্ছে টেফলন। এটা যদি প্লাস্টিকের হতো তাহলে গলে যেত, কিন্তু এটা কিন্তু কখনো গলে না। তাহলে এটা হচ্ছে টেফলন। এই টেফলন কিভাবে প্রস্তুত করা হয় এইটাই এখন আমি তোমাদের দেখাবো। তো দেখো ভাইয়া টেফলন প্রস্তুত করা হয় টেট্রাফ্লুরো ইথিলিনের সাহায্যে। তাইলে CF2 ডাবল বন্ড CF2, এইটার পলিমার থেকেই টেফলন প্রস্তুত হয়। তো এইখানে N সংখ্যক, আর এইখানে তোমার প্রভাবক হিসেবে অনুঘটক আর তাপচাপ থাকে। তো ওগুলো না লিখলেও হয়। কি করবে তোমরা আশা করি বুঝতে পারছো। জাস্ট CF2 দিবা, এখানে CF2 একটা বন্ধন দেবা, CF2। তাহলে এইটা এই কার্বনেরও একটা হাত খালি, এই কার্বনেরও একটা হাত খালি, এইটা এখানে বন্ধনটা এইভাবে দিয়ে দিবা, দিয়ে এইখানে N দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাইয়া টেফলন প্রস্তুতির বিক্রিয়াটা। তো আমি কিন্তু তোমাদের পলিমারকরণ শেষ করার মাধ্যমে অ্যালকিনের সব কিছু শেষ করে দিলাম। তো সামনে আমাদের আরও কিছু জিনিসপত্র পড়া লাগবে, অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপরে
আরও যে তোমার জৈব অ্যাসিড প্রস্তুতি, এইগুলো আমরা খুব মজার সাহায্যে শিখবো। তো দেখো আমি এখন পর্যন্ত যা করাইছি তাতে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই এবং তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ভিডিওগুলো আমার চ্যানেলে একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া থাকবে। তো সবগুলো ভিডিও দেখবা, আমি প্রত্যেকটা ভিডিওর নিচে আগের পরের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা আমাকে যত বেশি সাপোর্ট করবা আমি তোমাদের তত বেশি সার্ভিস দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটাতে লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা যে দেখ ভাই এই ভাই আসলে কি পড়াইতেছে, যে আমি যা পড়াইতেছি আমি তাই বুঝতেছি, যা শিখিয়েতেছে তাই আমি বুঝতে পারতেছি। ইনশাল্লাহ তোমাদের এই সাজিদস ক্লাসরুম একদিন অনেক বড় হবে। তো এই সাজিদস ক্লাসরুমের প্রথম চ্যাপ্টার হিসেবে আমি এইটা তোমাদের শিখাচ্ছি, আরও সবগুলো চ্যাপ্টার আমি ইনশাল্লাহ তোমাদের শিখাবো। তো তোমরা আমার পাশেই থেকো।